আমরা এতক্ষণ দেখেছি জেরন্ডিও প্রেজেন্টে কি, জেরন্ডিও প্রেজেন্টে কখন ব্যবহার হয়, জেরন্ডিও প্রেজেন্টে এর স্ট্রাকচার কি। জেরন্ডিও প্রেজেন্টে কি, জেরন্ডিও প্রেজেন্টে হচ্ছে চলমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই জেরন্ডিও প্রেজেন্টে কখন ব্যবহার হয়, জেরন্ডিও প্রেজেন্টে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু কাজটি এখনো শেষ হয়নি, কাজটি চলমান অবস্থায় রয়েছে, এরকম অবস্থায় জেরন্ডিও প্রেজেন্টে হয়। জেরন্ডিও প্রেজেন্টের স্ট্রাকচার কি, জেরন্ডিও প্রেজেন্টে এর স্ট্রাকচারের পূর্বে আমরা যে বিষয়টা দেখেছি তা হচ্ছে বাংলা রূপ কি। বাংলা রূপ হচ্ছে ভার্বে, বাক্যে ভার্বের শেষে বা ক্রিয়া শেষে তেসি তেসো তেসে। ওকে, বাক্যে ভার্বের শেষে বা ক্রিয়া শেষে তেসি তেসো তেসে থাকবে। এরপর আমরা যে বিষয়টা দেখেছি তা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার কি, স্ট্রাকচারের জন্য আমাদেরকে জানতে হয়েছে স্তরের ভার্বের প্রেজেন্টে। স্তরের ভার্বের প্রেজেন্টে কি, স্তরের ভার্বের প্রেজেন্টে হচ্ছে ইয় ইস্ত, তু ইস্তায়, লুই ইস্তা, নয় ইস্তিয়ামু, বই ইস্তাতে, লরো ইস্তান্ন। এখন আমরা উদাহরণ সহ দেখব। এরপর আমরা যে বিষয়টা দেখেছি তা হচ্ছে ভার্বের কাজ কিভাবে করতে হয়। ওকে, ভার্বের শেষে যদি আরে থাকে, কোনো ভার্ব যদি আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আরে বাদ দিয়ে আমরা আন্দ বসাবো। ইংরেজি ভাষায় যেরকম আইএনজি বসাতে হয়, এখানে আমরা আরে বাদ দিয়ে আন্দ বসাবো। এবং কোনো ভার্ব যদি এরে কিংবা ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এরে এবং ইরে বাদ দিয়ে এন্দ বসাবো। এই যে দেখুন, এখানে একটা উদাহরণ দিয়েছি। উদাহরণটা হচ্ছে, দেখুন স্টার ভার্ব প্রেজেন্টে নিয়েছি অক্সিলিয়ারি হিসাবে। এই যে দেখুন, পারসন হচ্ছে ইয়, ইয় এর ক্ষেত্রে কি রয়েছে, ইয় এর অক্সিলিয়ারিটা কি, স্টার ভার্ব প্রেজেন্টে কি, ইয় ইস্ত। এরপর তু, তু ইস্তাই। এরপর লুই, লুই ইস্তা। নয়, নয় ইস্তিয়ামো। বই, বই ইস্তাতে, লড়ো, লড়ো স্থান্য। ওকে, এখন কথা হচ্ছে আমরা যদি পার্সন ব্যবহার না করি, মানে প্রণমী বা সাবজেক্ট যদি ব্যবহার না করি তাহলে হবে, হ্যাঁ হবে, সাবজেক্ট ব্যবহার না করলেও হয়ে যাবে। ওকে, তো আমরা যেহেতু প্রথম প্রথম শিখছি, সাবজেক্ট ব্যবহার করে তারপর কাজটা করব। ওকে, দেখুন ইয় ইস্ত, এখানে আমরা একটা ভার্ব নিয়েছি, মূল ভার্ব হচ্ছে লাবোরারে। ওকে, ভার্বটা হচ্ছে লাবোরারে। লাবোরারে ভার্বটা কিভাবে শেষ হয়েছে, লাবোরারে ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে। লাবোরারে ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে। তো আমাদের নিয়ম কি, আমরা যখন ভার্বের কাজ করব তখন কোন ভার্ব যদি আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আরে বাদ দিয়ে, এই যে আরেটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আন্দ ব্যবহার করব। এই যে আন্দ ব্যবহার করব। তাহলে আরে বাদ দিয়ে, আরে বাদ দেওয়ার পর কি থাকে, লাবোরারে থেকে আরে বাদ দিলে কি থাকে, দেখুন লাবোরারে থেকে আরে বাদ দিলে লাবর থাকে। এই যে দেখুন, এখানে আমি লিখে দেখাচ্ছি। এই যে দেখুন, লাবোরা রে, সরি, লাবোরা রে। তাহলে এই যে লাবোরারে, লাবোরারে এর অর্থ হচ্ছে কাজ করা, লাবোরারে এর অর্থ হচ্ছে কাজ করা। তো দেখুন, এই যে আমি আরেটা বাদ দিয়ে দিব, আরেটা বাদ দিয়ে দিব, দেখুন আরেটা সরিয়ে নিয়েছি, আরেটা সরিয়ে এখানে আমি কি ব্যবহার করব, এখানে আমি হচ্ছে আন্দ ব্যবহার করব। এই যে আন্দ ব্যবহার করব, তো আন্দ ব্যবহার করার পর কি হয়, লাবোরারে থেকে লাবোরান্দ হয়ে যায়। আমরা আরেটা বাদ দিয়ে দিব, যেটা দিয়ে ভার্ব চিনবো। ওকে, আরে দিয়ে ভার্ব চিনেছি, আমরা আরেটাই বাদ দিয়ে দিব। ওকে, ভার্বের শেষে যদি আরে এরে ইরে থাকে তাহলে আমরা বুঝবো যে এটা ইটালিয়ান ভার্ব। ভার্বের শেষে যদি আরে এরে ইরে থাকে আমরা বুঝবো ইটালিয়ান ভার্ব। তো ভার্বের শেষে যেহেতু আমরা আরে পেয়েছি, আরেটা বাদ দিব, বাদ দিয়ে আমরা কি করব, আন্দ যোগ করব। তো আন্দ যোগ করলে কি হয়, লাবোরারে থেকে লাবোরান্দ হয়ে যায়। যেরকম আমি যদি আরো একটা ভার্ব নেই, হ্যাঁ, ভার্বটা হচ্ছে পার্লারে। ঠিক আছে, এই যে পার লা, সরি, পার্লারে। ওকে, পার্লারে। তো পার্লার থেকে আমরা কি করব, পার্লার থেকে আমরা আরে বাদ দিয়ে দিব, এই যে আরে বাদ দিয়ে দিব, আরে বাদ দিয়ে এখানে কি যোগ করব, আন্দ যোগ করব। কেন আন্দ যোগ করব, কারণ ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে। তো যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব, আরে বাদ দিয়ে আন্দ যোগ করব। আর কোনো ভার্ব যদি এরে দিয়ে কিংবা ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এরে এবং ইরে বাদ দিয়ে আমরা এন্দ যোগ করব। যেরকম একটা ভার্ব হচ্ছে দরমিরে। ওকে, এই যে দর মিরে, এই যে দরমিরে ভার্বটা কিভাবে শেষ হয়েছে, দরমিরে ভার্বটা শেষ হয়েছে ইরে দিয়ে। তো আমরা ইরেটা বাদ দিয়ে দিব, ইরে বাদ দিয়ে আমরা কি করব, ইরে বাদ দিয়ে এখানে আমরা এন্দ যোগ করব। ওকে, ইরে বাদ দিয়ে এন্দ যোগ করব। তাহলে দরমিরে থেকে কি হয়ে গেল, দরমিরে থেকে দরমেন্দ হয়ে গেছে।
দরমিরে থেকে দরমেন্দ হয়ে গেছে। ঠিক তেমনি এখানে যদি আমরা একটা ভার্ব নেই এর দিয়ে শেষ হয়েছে, এরকম একটা ভার্ব যদি নেই এর দিয়ে শেষ হয়েছে, যেরকম ভার্বটা হচ্ছে মেতেরে। ওকে, তাহলে এই যে মেতেরে, হ্যাঁ মেতেরে থেকে আমরা কি করব, মেতেরে থেকে আমরা এরেটা বাদ দিয়ে দিব। ওকে, এই যে এরে সরিয়ে নিয়েছি, এরে সরিয়ে আমরা কি করব, এখানে এন্দ যোগ করে দিব, এই যে এন্দ। তাহলে কি হলো, মেতেন্দ। ওকে, মেতেন্দ, দেখুন একসাথে যোগ করলে কি হবে, মেতেন্দ। তাহলে মেতের থেকে মেতেন্দ হয়ে গেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার, io ওকে, sto mettendo। হ্যাঁ এভাবেই হচ্ছে ভার্বের কাজটা করতে হয়। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আর দিয়ে শেষ হয় এরকম একটা ভার্ব নিব। দেখুন সব কয়টাই কিন্তু এই যে লাবোরারি থেকে লাবোরান্দ হয়েছে, এটা সব পার্সন পার্সন বা সরি আপনার পার্সন বেদে অক্সিলারি চেঞ্জ হবে। ইয়োর ক্ষেত্রে ইস্ত হবে, তুর ক্ষেত্রে ইস্তায়, লুয়ের ক্ষেত্রে ইস্তান, নয়ের ক্ষেত্রে ইস্তিয়ামো, বইয়ের ক্ষেত্রে ইস্তাতে, লরের ক্ষেত্রে ইস্তান্ন। কিন্তু যে ভার্বের কাজটা আমরা করব, এই ভার্বটা কি ঠিক একই থাকবে। যেরকম লাবোরারি থেকে লাবোরান্দ হয়েছে, লাবোরান্দ 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 লাবোরান্দ, প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে কি লাবোরান্দ হবে, শুধু চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে অক্সিলিয়ারি। ওকে, মানে আউজিলিয়ারি চেঞ্জ হবে। এখন আমরা যদি একটা ভার্ব নেই, দেখুন ভার্বটা হচ্ছে দেখুন এখানে ভার্বটা নেওয়া হয়েছে পার্লারে। ওকে, তো পার্লারের ভার্বটা কিভাবে শেষ হয়েছে, কথা বলবেন। পার্লারের ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে। তো আরে যেহেতু, দিয়ে হ্যাঁ যেহেতু আরে দিয়ে শেষ হয়েছে, আমরা আরে বাদ দিয়ে কি যোগ করব, parlando, না আরে io বাদ sto দিয়ে আমরা আন্দ যোগ করব। ওকে, ando, আরে বাদ দিয়ে আন্দ যোগ করলে, তাহলে পার্লার থেকে যদি আমরা আরে বাদ দিয়ে দিয়ে থাকে কি পার্ল, এই যে পার্লের সাথে যদি আমরা আন্দ যোগ করি তাহলে কি হবে, পার্লান্দ। দেখুন সবকটার parlando, ক্ষেত্রে কিন্তু পার্লান্দ, এখানে শুধু parlando, অক্সিলারি চেঞ্জ হয়েছে। অক্সিলারিটি কি, ইও ইস্তো পার্লান্দ, মানে parlando, কি এর অর্থ হচ্ছে আমি কথা বলতেছি, তু বা আমি কথা কথা বলছি, তু ইস্তায় জি পার্লান্দ, তুমি কথা বলতেছো বা তুমি কথা বলছো। বলতে এরপর লু ইস্তা পার্লান্দ, সে কথা বলতেছে বা সে কথা বলছে। নয় ইস্তেমো পার্লান্দ, আমরা কথা বলতেছি বা আমরা কথা বলছি। বয় ইস্তাতে পার্লান্দ, তোমরা কথা বলতেছো। লরো ইস্তানো পার্লান্দ, তারা কথা বলতেছে। এখন আমি যদি আরো অন্য ভার্ব দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করি তাহলে আপনারা পারবেন না, আশা করি আপনারা পারবেন। বলেন আমি খাইতেছি, একজন একজন করে বলেন, তাহলে বুঝবো যে আপনার বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। প্রথমে মামুন বলেন, মামুন আপনি বলেন আমি খাইতেছি, কিভাবে হবে, Io sto mangiando. হ্যাঁ অন্যরা মিউট থাকবেন, যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবেন, যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবেন। ইয় ইস্তো মান জানতো, এখানে মান জারে বার্ব ছিল মূল বার্ব। তো মান জারে বার্ব থেকে আমি কি করেছি, মান জারে বার্ব থেকে আরে বাদ দিয়েছি, বাদ দিয়ে কি করেছি, আন্দ যোগ Ando. করেছি। তাহলে মান জারে থেকে কি হয়ে গেছে, মান জারে থেকে মান জানতো, ইয় ইস্তো মান জানতো, আমি খাইতেছি। এখন জলিল আপনি যদি বলেন তারা খাইতেছে তাহলে কিভাবে হবে, Eh, loro stanno mangiando. মান জানতো ব্রাভিসিমো। যদি বলেন তারা যাইতেছে, তারা যাইতেছে, তারা যাইতেছে, loro stanno andando. লরো স্থান আন্দান্ত। এই তো জলিল বুঝতে পেরেছেন। এবার আইফোন যেন কার 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 যেন আইফোনটা একটু কষ্ট করে এই উত্তর দিবেন। বলেন স্যার হচ্ছে, আমি রেজল ইসলাম। ওকে রেজাউল আপনি বলেন সে দেখতেছে, সে lui eh, lui sta eh, সে দেখতেছে lui sta ven বেদেন্দ, vedere এখানে বেদের বার্বটা ব্যবহার vedendo করতে পারেন। ওকে, বেদের বার্বটা ব্যবহার করা যায় বেদেরে, বা হচ্ছে গুয়ার্দারে যেটা তাকানো ওইটাও ব্যবহার করতে পারেন। লুইস্তা গুয়ার্দান্দ বা লুইস্তা guardando বেদেন্দ। vedendo ওকে, বুঝতে পেরেছেন। মনির, মনির আপনি বলেন আমি শুনতেছি, আমি শুনতেছি না। io sto io sto as- আসকলতান, ascoltando আসকলতান্দো ব্রাভিসিমো। ওকে, যদি বলেন সে শুনতেছে, কে শুনতেছে। lui Lui sta sentendo. ascol
ascoltando ma Ascoltando. lui sta sentendo আচ্ছা তানজিয়া তানজিয়া আপনি বলেন আমরা কথা বলতেছি আমরা কথা বলতেছি। জি Noi stiamo parlando. noi stiamo parlando bravissima তানজিয়া মিরাজ মিরাজ বলেন আমরা পড়াশোনা করতেছি Studiando. Noi stiamo studiando. noi stiamo studiando bravissimo খলিল বলেন তুমি কথা বলতেছো Assalamu alaikum, sir. ওয়ালাইকুম Tu আসসালাম stai parlando. Tu parlando stai parlando. ওকে শাওন আপনি বলেন আমরা যাইতেছি আমরা যাইতেছি noi stiamo andando. noi stiamo andando bravissimi আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখন দেখুন আমরা যদি কোনো একটা ভার্ব এরে দিয়ে শেষ হয় এরকম একটা ভার্ব নিয়ে কাজ করি তাহলে কি রকম হবে দেখুন এই যে এই ভার্বটা মেত্রে এর অর্থ হচ্ছে রাখা মেত্রে ভার্বটা শেষ হয়েছে কিভাবে এরে দিয়ে মেত্রে ভার্বটা শেষ হয়েছে এরে দিয়ে তো যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব ভার্বের শেষে যে এরে রয়েছে এরে বাদ দিয়ে আমরা কি করব এন্ড যোগ করব তাহলে মেথের থেকে যদি আমরা এরে বাদ দিয়ে দেই কি থাকে ম্যাথ থাকে ম্যাথের সাথে যদি আমরা এন্ড যোগ করি তাহলে কি হবে Mettendo. মেথেন্ডো ওকে তাহলে এখানে শুধু আমরা অক্সিলারি চেঞ্জ করব মানে শুধু আউক্সিলারি বা সাহায্যকারী চেঞ্জ করব যেরকম ইও ইস্তো মেথেন্ডো এর অর্থ কি আমি রাখতেছি তু স্তাই মেথেন্ডো তুমি রাখতেছো লুই স্তা মেথেন্ডো সে রাখতেছে নয় স্তিয়ামু মেথেন্ডো আমরা রাখতেছি বই স্তাতে মেথেন্ডো তোমরা রাখতেছো লরো স্তানো মেথেন্ডো তারা রাখতেছে নাকি Sì. আচ্ছা এরপর আমরা যদি এই যে দেখুন প্রেন্দেরে ভার্বটা দিয়ে আরেকটা উদাহরণ দেখি মেথের এরে দিয়ে শেষ হয়েছে দেখুন প্রেন্দেরে ভার্বটা কি প্রেন্দেরে Prendere. হ্যাঁ প্রেন্দেরে নেওয়া। ভার্বটা শেষ হয়েছে এরে দিয়ে প্রেন্দেরে ভার্ব হচ্ছে নেওয়া বা লওয়া দেখুন প্রেন্দেরে থেকে কি হবে প্রেন্দেরে থেকে আমরা এরে বাদ দিয়ে দিব এরে বাদ দিলে ইও কি থাকে প্রেন্দ থাকে প্রেন্দেন্ডো। প্রেন্দের সাথে যদি আমরা এন্ডো যোগ করি তাহলে কি হবে প্রেন্দেন্ডো ইও ইস্তো প্রেন্দেন্ডো এর অর্থ কি আমি নিতেছি বা আমি লইতেছি তু স্তাই প্রেন্দেন্ডো তুমি লইতেছো লু স্তা প্রেন্দেন্ডো সে লইতেছে noi stiamo prendendo আমরা লইতেছি voi state prendendo তোমরা লইতেছো loro stanno prendendo তারা লইতেছে ওকে এরপর এই যে দেখুন আমি একটা ভার্ব নিয়েছি ইরে দিয়ে শেষ হয়েছে দেখুন ভার্বটা কি dormire ওকে dormire এর অর্থ কি dormire এর অর্থ হচ্ছে ঘুমানো দেখুন এখানে মূল ভার্বটা হচ্ছে ঘুমানো মূল ভার্বকে আমরা ভেঙে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত করছি দেখুন dormire থেকে হ্যাঁ dormire থেকে দেখুন ধর্মের থেকে আমরা কি বাদ দিব ইরে বাদ দিব ইরে বাদ দিলে কি থাকে ধর্মের সাথে কি যোগ করব এন্ড যোগ করব কেন এন্ড যোগ করব কারণ আমাদের ফর্মুলা হচ্ছে যদি কোনো ভার্ব ইরে কিংবা এরে থাকে তাহলে ইরে এবং এরে বাদ দিয়ে আমরা এন্ড যোগ করব আর যদি কোনো ভার্ব সরি যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আরে বাদ দিয়ে আমরা কি যোগ করব আনন্দ যোগ স্যার এক করব। মিনিট একটু দেখুন ধর্মের থেকে কি হয়ে গেল ধর্মেন্দ্র এবার Dor- হ্যাঁ যদি বলেন ইয় ইস্তো ধর্মেন্দ্র তাহলে এর অর্থ কি Io sto dormendo. আমি ঘুমাচ্ছি। আমি আমি ঘুমাইতেছি বা ঘুমাচ্ছি বা আমি ঘুমাইতেছি ঘুমাইতেছি। ওকে এরপরে তুই স্তাই ধর্মেন্দ্র Tu stai dormendo. তুমি ঘুমাচ্ছ। ওকে লুই স্তা ধর্মেন্দ্র সে ঘুমাচ্ছে নয় স্তামু ধর্মেন্দ্র আমরা ঘুমাচ্ছি বা আমরা ঘুমাইতেছি বই স্তাতে ধর্মেন্দ্র তোমরা ঘুমাইতেছো ললো স্থান ধর্মেন্দ্র তারা ঘুমাচ্ছে বা তারা ঘুমাইতেছে ওকে তাহলে আমরা উদাহরণগুলো দেখে নিয়েছি এবার হচ্ছে আরো একটু প্র্যাকটিস করব ওকে এবার আরো একটু প্র্যাকটিস করব তার আগে হচ্ছে আমি বিষয়টা আবার আপনাদেরকে বুঝিয়ে বলছি আমরা আজকে প্রথম টেন্সের কাজ করছি প্রথম টেন্সটা আমরা কি বেছে নিয়েছি প্রথম টেন্সটা আমরা নিয়েছি জেরন্ডিও প্রেজেন্টে জেরন্ডিও প্রেজেন্টে কি জেরন্ডিও প্রেজেন্টে হচ্ছে চলমান বর্তমান কাল জেরন্ডিও প্রেজেন্টে হচ্ছে চলমান বর্তমান কাল জেরন্ডিও প্রেজেন্টে কখন ব্যবহার হয় যদি কোনো কাজ শুরু হয়েছে কিন্তু কাজটি এখনো শেষ হয়নি চলমান অবস্থায় রয়েছে এরকম অবস্থায় জেরন্ডিও প্রেজেন্টে বা চলমান বর্তমান হবে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে জেরন্ডিও প্রেজেন্টের বাংলা রূপ কি বাংলা রূপ হচ্ছে বাক্যে ক্রিয়া শেষে বাক্যে ভার্বের শেষে তেসি তেসো তেসে থাকবে এরপর হচ্ছে
এর স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমাদেরকে অক্সিলারি নিতে হবে, মানে অক্সিলারি নিতে হবে, ঠিক আছে? অক্সিলারিটা কি বা অক্সিলারিটা হচ্ছে স্টার ভার্বের প্রেজেন্টে। প্রথমে আমরা স্টার ভার্বের প্রেজেন্টে অক্সিলারি হিসেবে নিব। এরপর আমরা কি করব? এরপর আমরা ভার্বের কাজ করব। সরি, ভার্বের কাজ কি? ভার্বের কাজ হচ্ছে ভার্বের শেষে যে আরে, এরে, ইরে রয়েছে এগুলো বাদ দিয়ে আমরা আন্দ, এন্দ যোগ করব। এই হচ্ছে আমাদের কাজ। এরপর আমরা উদাহরণ দেখেছি, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করব, মানে আরো একটু প্র্যাকটিস করব বিষয়টা একদম ক্লিয়ার হওয়ার জন্য। প্রথমে কাকে জিজ্ঞেস করব? তানজিয়া, আপনি বলেন আমরা রান্না করতেছি। আমরা রান্না করতেছি। Noi stiamo cucinando. Noi stiamo cucinando, bravissima. এখন তানজিয়া বলেন তারা খাইতেছে। Loro stanno mangiando. ওকে, loro stanno mangiando। এখন এই বাক্যটাকে যদি আমি বড় করি তাহলে প্রথমে কি হবে? যে আমরা রান্না করতেছি এবং তারা খাইতেছে, বা আমি রান্না করতেছি এবং তারা খাইতেছে। তাহলে আমি রান্না করতেছি এটা কিভাবে হবে? Io sto cucinando. আর আহ, এবং এর অর্থ হচ্ছে এ, বং বাদ দিবেন, বং বাদ দিলেই কি এ থাকে বাংলার মতে কিন্তু। তাহলে এ এ। এর অর্থ হচ্ছে এবং। তাহলে io sto cucinando e E তারা খাইতেছে। loro stanno mangiando. loro Loro stanno stanno mangiando। এই তো mangiando। দেখলেন বাক্য কিভাবে বড় হয়। ওকে, এভাবে হচ্ছে আমাদেরকে বাক্যগুলো বড় করতে হবে। এখন এটা হচ্ছে পজিটিভ বাক্য। এখন এটা নেগেটিভ যদি আমরা করি তাহলে মামুন আপনি এটা নেগেটিভ করেন, বলেন তারা খাচ্ছে না, বা আমি খাইতেছি না, বা আমি খাচ্ছি না, কিভাবে হবে? স্যার আর একবার বলেন ওটা। এটা নেগেটিভ, মানে না বোধক যদি করেন তাহলে কিভাবে হবে? না বোধক, শুনেন, না বোধক করার জন্য, নেগেটিভ করার জন্য শুধু নন বসাবেন। ইংরেজি ভাষায় যেরকম নট বসাতে হয় এখানে শুধু নন বসাবেন। ননটা কোথায় বসাবেন? Io এক- sto এই জাস্ট আ মিনিট, cucinando. কথা বলতে দেন। কি করেন? এই সবাই মিউট থাকেন, মামুনকে জিজ্ঞেস করছি। তাহলে ননটা কোথায় বসাবেন? নন হচ্ছে অক্সিলারির পূর্বে, শুধু ভার্বের পূর্বে না, ভার্বের পূর্বে অক্সিলারির পূর্বে নন বসাবেন। তাহলে কিভাবে হবে? যে আমি খাইতেছি না, কিভাবে হবে? Loro non Loro stanno না। mangiando। ইও এখানে পার্সন যদি বসান তাহলে পার্সন আমার ক্ষেত্রে বলতে হবে হ্যাঁ হ্যাঁ, io non sto mangiando। ইও নন ইস্তুমান জানতো, সে যাইতেছে না, তাহলে কিভাবে বলবেন? সে lui non sta andando। আন্দান্দ। ওকে, আপনি মিউটে যান। আরেকজন, এই রোহান, আপনি এটা নেগেটিভ করেন, বলেন আমি দেখতেছি না। Non sto guardando। নন ইস্তো গুয়ার্দান্দো, ব্রাভিসিমো। আপনি পার্সন বাদ দিয়েছেন, সমস্যা না, পার্সন বাদ দিলে হবে। নন ইস্তো গুয়ার্দান্দো। ওকে, এখন কথা হচ্ছে বাক্য তো তিন ধরনের হয়, একটা হচ্ছে নেগেটিভ হয়, হ্যাঁ, আরেকটা হচ্ছে পজিটিভ হয়, আরেকটা হচ্ছে প্রশ্নবোধক হয়। ওকে, আফারমেটিভ, নেগেটিভ এবং হচ্ছে প্রশ্নবোধক, ঠিক আছে? তাহলে এই প্রশ্নবোধক যদি হয় সেক্ষেত্রে প্রশ্নবোধক কিভাবে করবেন? আমি প্রশ্নবোধক কাকে জিজ্ঞেস করব? শাওন, আপনি বলেন সে কেন যাইতেছে। তাহলে কেন সে যাইতেছে এটা আগে করবেন নাকি প্রশ্নবোধকটা আগে বসাবেন? প্রশ্নবোধকটা আগে বসাবেন। তাহলে কেন এর অর্থ মেবি আপনাদেরকে এখন আমি শিখাইনি, যাই হোক পরবর্তী ক্লাসে আমি দিয়ে দিচ্ছি। কেন এর অর্থ হচ্ছে পেরকে। তাহলে পেরকে এরপরে কি? যাইতেছে, সে যাইতেছে, এটা করেন। Lui perché andando? না, লুই পেরকে আন্দানো, আপনার কিছু হয় নাই। পেরকে ইস্তা, এখানে স্যার, অক্সিলারি ব্যবহার করতে হবে। তাহলে পেরকে ইস্তা আন্দান্দো। আর যদি পার্সন ব্যবহার আন্দান্দো। করেন তাহলে লুই পেরকে ইস্তা আন্দান্দো। ওকে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকজন প্রশ্নবোধক করেন। মনির, আপনি বলেন তুমি কেন কথা বলতেছো। তাহলে তুমি কেন, তুমি এখানে বাক্য কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়েছে। তুমি কথা বলতেছো আর কেন কথা বলতেছো, এই কেনটা আগে নিয়ে আসবেন। কেন হচ্ছে পেরকে, এরপরে হচ্ছে কথা বলতেছো, তাহলে সহজ হয়ে যাবে। স্যার আমি বলি। স্যার Tu perché stai parlando? হ্যাঁ, পেরকে স্তাই পারলান্দো। আচ্ছা, এই রাহুল, তাকে জিজ্ঞেস করি, সে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। রাহুল, রাহুল
বলেন আপনি বলেন আমি শুনছি না, আমি শুনতেছি না। শুনতেছি না। ইউ নো সেন্তে না, এখানে নন হবে। ওকে, নন ইজ তো সেন্টেন্ডো, ননের পরে কি হবে? ননের পরে অক্সিলারি হবে, তাহলে ইও নন ইজ তো নন ইজ তো সেন্টেন্ডো, সেন্তেন্দে নন ইজ তো সেন্টেন্ডো। ওকে, এরপর জুলিল, নন ইজ তো সেন্তেন্দো জলিল। ওকে, তানজিয়া। হ্যালো, জি হ্যাঁ স্যার বলেন। ওকে জলিল, জি আপনি ভাইয়া। তানজিয়া, তানজিয়া একটা মিনিট। জলিল আপনি বলেন তুমি কোথায় যাইতেছো? তুমি কোথায় যেতেছো? দবে andando. Tu stai dove andando? তুই স্থায়ী না, আগে হচ্ছে প্রশ্নবোধক, আগে হচ্ছে দবেটা চলে আসবে, তাহলে দবে স্থায়ী আন্দান্দ। Dove stai andando? ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের কাজটা করতে হবে। মূলত হচ্ছে আমরা প্রথম যদি পজিটিভটা শিখে নেই তাহলে নেগেটিভটা সহজ। নেগেটিভটা সহজ কিরকম? শুধু আমরা নাবুদক যেটা ননটা বসিয়ে দিব। ওকে, যে নন ইস্তো আন্দান্দ, নন ইস্তো পারলান্দ, নন ইস্তো বেদেন্দ, নন ইস্তো গুয়ার্দান্দ, এভাবে হচ্ছে ননটা বসিয়ে দিব। আর যখন প্রশ্নবোধক করতে চাবো তখন প্রশ্নবোধক শব্দগুলো যেগুলো রয়েছে প্রনাউন, প্রশ্নবোধক প্রনাউনগুলো আমাদেরকে জানতে হবে। যে কয়েকটা প্রশ্নবোধক শব্দ রয়েছে এগুলো শিখে নিলেই আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো। প্রশ্নবোধক শব্দ বেশি না, 10-12টা শব্দ শিখলেই হবে। ওকে, 8-10টা শব্দই আছে, যেরকম কেন মানে হোয়াই, হোয়ার, হ্যাঁ হোয়েন, হ্যাঁ হোয়াট, এইগুলাই প্রশ্নবোধক শব্দ। 10-12টা শব্দ রয়েছে। আচ্ছা, তো আপনারা কি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? জি হ্যাঁ ভাইয়া। স্যার জি জি অবশ্যই। কারো কোনো স্যার। ডাউট রয়েছে? এই কারো কোনো ডাউট রয়েছে? কারো কোনো জিজ্ঞাসা রয়েছে? মতো ডাউট। না স্যার, ইনশাল্লাহ ক্লিয়ার আছে। আর ওই দবে শব্দটা যে আগে আসলো কেন? দবেটা হচ্ছে প্রশ্নবোধক, এই জন্য দবেটা আগে আসছে। আর এই প্রেজেন্ট কন্টিনিউ আছে, প্রেজেন্ট কন্টিনিউ আছে, প্রশ্নবোধকটা আগে চলে আসবে। মানে অক্সিলারি যেটা অক্সিলারির পূর্বে চলে আসবে। স্যার একটা প্রশ্ন ছিল, জি, যেমন আবেদে অর্থ থাকা, ইস্তারে অর্থ থাকা। এখন এsto আবেন্দো এরকম হবে নাকি? না ইস্ত আবেন্দ এরকম হবে না। আবেরে হচ্ছে থাকা আর ইস্তারে হচ্ছে থাকা। আবেরে হচ্ছে নিজের অধীনে কোনো কিছু থাকা। যেরকম আমার একটি টুপি রয়েছে, আমার একটি টুপি আছে, আমার পাঞ্জাবি আছে, আমার মোবাইল আছে। ওকে, এটা হচ্ছে আবেরে আর কি। ইও অ তু আই এরকম হবে। হ্যাঁ আবেরে হচ্ছে নিজের অধীনে বা কোনো কিছুর অধীনে থাকা। আর ইস্তারে হচ্ছে স্টে করা, স্টে ভার্ব, যেটা ইংরেজিতে স্টে ভার্ব। যেরকম আমি এখানে আছি, আমি ওইখানে আছি, আমি ওইখানে আছি, বা আমি শুনতে আছি, এরকম আর কি। ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রশ্ন, কারো কোনো ডাউট? ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া দিয়ে দিচ্ছি। আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে, আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই যে জেরন্ডিও প্রেজেন্টে, জেরন্ডিও প্রেজেন্টের এ টু জেড শিখে নেবেন। জেরন্ডিও প্রেজেন্টে কি, জেরন্ডিও প্রেজেন্টে কখন ব্যবহার হয়, জেরন্ডিও প্রেজেন্টের বাংলা রূপ কি, জেরন্ডিও প্রেজেন্টের স্ট্রাকচার কি, এবং আউজিলিয়ারি কি, এবং কখন হচ্ছে ভার্বের কাজ কিভাবে করতে হয়, এ টু জেড শিখে নেবেন। এরপর হচ্ছে এই বাসায় আপনারা কমপক্ষে 6টা ভার্ব নেবেন। 2টা ভার্ব আরে দিয়ে শেষ হয়েছে এরকম 2টা ভার্ব নেবেন। যেরকম পার্লারে, মান্দারে, আন্দারে, পার্লা হচ্ছে আসকলতারে, এরকম আরে দিয়ে শেষ হয়েছে এরকম 2টা ভার্ব দিয়ে কনজুগেট করবেন। কনজুগেট হচ্ছে কুনিউগারে করবেন। ওকে, খাতায় লিখবেন
যেরকম আন্দারে ভার্বটা নিয়েছেন তাহলে এইভাবে লিখবেন ইয়ো ইস্তো আন্দান্দো আমি যাইতেছি, তু ইস্তে আন্দান্দো তুমি যাইতেছো, লু ইস্তে আন্দান্দো সে যাইতেছে, ন ইস্তেমো আন্দান্দো আমরা যাইতেছি, ব ইস্তাতে আন্দান্দো তোমরা যাইতেছো, লরো ইস্তানো আন্দান্দো তারা যাইতেছে। ওকে, এরপরে হচ্ছে পার্লারে ভার্বটা নিবেন ইয়ো ইস্তো পার্লান্দো আমি কথা বলতেছি, তু ইস্তে পার্লান্দো তুমি কথা বলতেছো, লু ইস্তে পার্লান্দো সে কথা বলতেছে, ন ইস্তেমো পার্লান্দো আমরা কথা বলতেছি, ব ইস্তাতে পার্লান্দো তোমরা কথা বলতেছো, লরো ইস্তানো পার্লান্দো তারা কথা বলতেছে। এরপর হচ্ছে আপনার এরে দিয়ে শেষ হয়ে এরকম দুইটা ভার্ব নেবেন, যেরকম প্রেন্দেরে মেতেরে। এখানে আমি আপনাদেরকে 50টি ভার্ব হচ্ছে দেখিয়ে দিয়েছি এবং হচ্ছে আরো 50টি গ্রুপে দিয়েছি। ওই ভার্বগুলো আমি আপনাদেরকে পড়া হিসাবে দিব বা অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। যারা হচ্ছে আগের ভার্বগুলো শিখেছেন পরের ভার্বগুলো শিখে নেবেন। তো হচ্ছে এরকম দুইটা ভার্ব নিয়ে কাজ করবেন, যেরকম ইউ ইস্তো মেতেন্দো, তু ইস্তে মেতেন্দো, লু ইস্তে মেতেন্দো। এই কাজটা করার পর এরপর হচ্ছে ইরে দিয়ে শেষ হয় এরকম দুইটা ভার্ব দিয়ে কাজ করবেন। হ্যাঁ, একটু মিউটে থাকবেন। এই কাজগুলো করার পর কি আপনাদের যে জড়তাটা আছে জড়তাটা কেটে যাবে। এরপর কি কাজ করবেন, এরপরে বাসায় কাজ হচ্ছে যে 100টি ভার্ব দিয়েছি এই 100টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। যেরকম হচ্ছে পার্লারে ভার্বটা ইউ ইস্তো পার্লান্দো, তু ইস্তে পার্লান্দো, লু ইস্তে পার্লান্দো, ন ইস্তেমো পার্লান্দো, ব ইস্তাতে পার্লান্দো, লরো ইস্তে পার্লান্দো। আন্দারে ভার্বটা ইউ ইস্তো আন্দান্দো, তু ইস্তে আন্দান্দো, লু ইস্তে আন্দান্দো, ন ইস্তেমো আন্দান্দো, ব ইস্তাতে আন্দান্দো, লরো ইস্তানো আন্দান্দো। বেদেরে ভার্ব ইউ ইস্তো বেদেন্দো, তু ইস্তে বেদেন্দো, লু ইস্তে বেদেন্দো, ন ইস্তেমো বেদেন্দো, লরো ইস্তানো বেদেন্দো। এরপর হচ্ছে সেন্তেরে ইউ ইস্তো সেন্তেন্দো, তু ইস্তে সেন্তেন্দো, লরো ইস্তানো সেন্তেন্দো। হ্যাঁ, এভাবে। এরপরে হচ্ছে মানজারে ইউ ইস্তো মানজান্দো, তু ইস্তে মানজান্দো, লু ইস্তে মানজান্দো, ন ইস্তেমো মানজান্দো, লরো ইস্তানো মানজান্দো। এরপর হচ্ছে কান্তারে ইউ ইস্তো কান্তান্দো, তু ইস্তে কান্তান্দো, লু ইস্তে কান্তান্দো, ন ইস্তেমো কান্তান্দো, ব ইস্তাতে কান্তান্দো। এরপর হচ্ছে যে কোনো একটা ভার্ব নেবেন। এভাবে হচ্ছে একটার পর একটা ভার্ব দিয়ে যখন প্র্যাকটিস করবেন দেখবেন আপনাদের মুখ থেকে অনায়াসে হচ্ছে ইটালিয়ান বের হচ্ছে। ওকে, তো আপনাদের কাজ কি? কাজ হচ্ছে জেরুন্দিও প্রেজেন্টের এ টু জেড এবং গত ক্লাসে যে 50টি বা 100টি ভার্ব ছিল এগুলো একটু রিভিশন দিবেন। তৃতীয়ত পড়া হচ্ছে যে আমাকে হচ্ছে 6টি ভার্ব দিয়ে কনজুগেট করে খাতা আমাকে জমা দিবেন গ্রুপে আগামী ক্লাসের পড়া শুরু হওয়ার আগে। আর চতুর্থ পড়া হচ্ছে যে 100টি ভার্ব শিখেছেন এই ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করবেন বাসায়। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। এই কাজটা করার পর দেখবেন আপনারা আগামী ক্লাসে অনায়াসে কথা বলতে পারছেন। যারা একদম কিচ্ছু বুঝেন না তারাও দেখবেন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কাজ করছেন। ঠিক তেমনি এভাবে যদি হচ্ছে আমরা 8-10টা টেন্সের কাজ করে ফেলি আমরা অনায়াসে থ্রুলি কথা বলতে পারবো, টেন্সের কাজ করতে পারবো। এরপরে শুধু আমরা হচ্ছে ওই প্রিপোজিশন এবং আর্টিকেলের কাজ যখন করবো তখন দেখবেন ভাষা একদম শুদ্ধ হয়ে গেছে বা ভাষা বড় বাক্যটা বড় হয়ে গেছে। ওকে।